প্রত্যেকটা মানুষের জীবনই মালিক থাকা জরুরি। মালিক ছাড়া জীবন মাঝিবিহীন নৌকার মতো। একদিন একটা গরু ঘাস খেতে খেতে মনের অজান্তে জঙ্গলে প্রবেশ করলো। সে জানেই না কখন সে জঙ্গলের গভীরে প্রবেশ করে ফেলাইছে। হঠাৎ করে সে বাঘের গর্জন পাইল। সে পিছনের দিকে তাকাইয়া বাঘ দেখতে পাইল। সে বাঘ দেখে জীবন বাঁচানোর জন্য দৌড় শুরু করলো। বাঘও তাকে খাওয়ার জন্য তার পিছনে দৌড় শুরু করলো। বাঘের সাথে তার গরু দৌড়ে পারে না। সে সামনে একটা পুষ্করিণী দেখলো, কোনো কিছু না ভাইবাই গরু পুষ্করিণীতে ডাব দিল। পুষ্করিণীতে পানি ছিল না, নরম মাটির ভিতরে গরু ঢুকে গেল। বাঘও কোনো কিছু না ভাইবা গরুরে খাওয়ার জন্য পুষ্করিণীর ভিতরে জাপ দিল। বাঘটাও নরম মাটির ভিতরে গাইতে বলল। গরুটা বাঘের দিকে তাকাইয়া মুসকে মুসকে হাসতেছে। বাঘ রাগ হয়ে জিজ্ঞেস করতেছে, তুই হাসো কেন? গরু তখন জিজ্ঞেস করলো, পুষ্করিণীতে পানি নাই, আমিও মাটির ভিতরে গাইতে পড়ছি, তুইও মাটির ভিতরে গাইতে পড়ছ। তোর ওড়ার শক্তি নাই, আমার ওড়ার শক্তি নাই। তোর কি মালিক আছে? বাঘ বলতেছে, মালিক? আমার কোনো মালিক প্রয়োজন নাই। বনের ভিতরে সবচেয়ে শক্তিশালী প্রাণী, আমি একাই 100। তখন গরু বলতেছে, তুই একাই 100, তুই এখান থেকে উঠবি কিভাবে? তখন বাঘ চুপ হয়ে গেল। তখন গরু বলতেছে, আমার মালিক আছে, আমি মালিকের আশায় এই পুষ্করিণীর ভিতরে জাপ দিছি। দিন শেষে যখন আমি বাসায় না ফেলবো, যখন সন্ধ্যা নাইমে আসবে, তখন আমার মালিক আমার খোঁজে বের হবে। কেন আমি বাসায় ফেললাম না? আমার নাম গরি, আমার মালিক আমারে গরি বলে চিল্লাই চিল্লাই ডাকবে। ডাকতে ডাকতে একসময় এখানে আসবে এবং আমারে তুলে নেবে। তোর কোন মালিক সন্ধ্যা নামলে তোকে খুঁজতে বের হবে? তোর কোন মালিক তোর এখান থেকে তুলে নেবে? তোরে আরো মানুষ দেখলে তো মাইরে ফেলাবে, কারণ তুই হিংস্র প্রাণী। যেমন কথা তেমনটা কাজ। সন্ধ্যা নেমে আসলো, গরু বাসায় যায় না দেখা তার মালিক গরি গরি বলে চিল্লাইতে 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 ওই পুষ্করিণী পাড়ে আসলো। আসে দেখে তার গরুটা পুষ্করিণীর মাটির ভিতরে গাইতে আছে। সে দড়ি দিয়ে বেঁধে গরুটাকে তুলে নিয়ে যাচ্ছে, বাড়িতে নিয়ে গেল। এই গল্পটার বলার মানে হলো যে আমরা যখন বাসা থেকে বের হই, আমরা মনে করি আমরা পৃথিবীর সবকিছু জানি, আমরা অনেক জ্ঞানী ব্যক্তি, আমরা কখনো বিপদে পড়বো না, আমাদের কোনো শত্রু নাই। সন্ধ্যার পরে যখন আমাদের মা বাবা আমাদের ফোন দেয়, মানে আমাদের মালিক যখন আমাদের ফোন দেয়, তখন আমাদের অনেক রাগ হয়। এই ফোন দিছো কেন? আমরা কি এখনো ছোট আছি নাকি? বড় হয়েছি না? তোমাদের জন্য মানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতে পারি না, আড্ডা দিতে পারি না? এটা কি মানুষের জীবন হলো নাকি ফোন দিবা না? বলি তো, এমনটাই বলি। এখন রাত বাজে কত? 4টা বাজলো যে আমি এই যে রাস্তায়, আমার কিন্তু আমার মালিক এখন ফোন দেবে না। আমি যখন বাড়িতে যাই, বাজারে যখন বের হই, কোনো কারণে যদি এশার আজান দিয়ে ফেলায়, আমি যদি বাড়িতে না যাই, বাপ মা ফোন লাগাই দেবে, এতে করে আমি তো বাজারে আসতেছি, এখনো বাজার কি করে বাড়ি আয়। মানে বাড়িতে আসছে আমি বলি যে আচ্ছা, আমি দেখুন ছোট না বড় হয়েছে, চাকরি বাকরি করি, আমি তো শহরে থাকি, এমনি অলিতে গলিতে থাকি, রাত বিকাল ডিউটি করি, তখন তো ফোন দাও না, এখন আমি বাড়িতে আসলে ফোন দাও কেন? তখন তোর নিয়ে টেনশন করি না, তুই বাড়িতে এলে তোর নিয়ে টেনশন করি, কারণ তুই ওখানে বিপদে পড়বি না, এখানে বিপদে পড়বি। মা বাবার শাসনে, মা বাবার ফোনে বিরক্ত হইয়েন না। আপনি যতই ক্ষমতাধর ব্যক্তি হন না কেন, আপনার যতই বন্ধু বান্ধব থাকে না কেন, আপনার যতই শক্তি থাকে না কেন, আপনি যখন বিপদে পড়বেন কেউ থাকবে না। ওই মালিক, সে যতই বৃদ্ধ হোক না কেন, যতই গরিব হোক না কেন, যতই অসহায় হোক না কেন, সে আপনার সামনে ডাল হয়ে দাঁড়াবে। সে আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করবে। যার জীবনে এই মালিক নাই, সন্ধ্যার বাহিরে যাওয়ার পর বাসায় না ফিরলে কোনো মালিক যদি তাকে ফোন না দেয়, সে বুঝতে পারে যে মালিকের কতটা যন্ত্রণা। যারা মা বাবা হারাই ফেলাইছেন, যারা এই মালিক হারাই ফেলাইছেন, তারা এখন বুঝতে পারতেছেন যে মালিক জিনিসটা কি। তাই আপনাদের বলছি, মালিকের কথায় বিরক্ত হইয়েন না, মালিকের শাসনে বিরক্ত হইয়েন না। মালিক যখন থাকবো না, তখন শুধু আফসোস করবেন, তখন মালিকের অভাবটা বুঝতে পারবেন। ধন্যবাদ।